মূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন আসল তৃণমূলের বিধায়করা। বৈঠক থেকে বেরিয়ে এসে নাম না করে অভিষেককে আক্রমণ করেন ঋতব্রত। নাম না নিয়েই অভিষেককে নিশানা করে তিনি বলেন, তৃণমূল স্তরের দল হাইজ্যাক হয়েছিল, চার্টার্ড ব্যুরোক্রেট পার্টিকে হাইজ্যাক করেছিল। পার্টির 4 টাকা খরচ হলে 1 টাকা খরচ হয়েছে ওই ব্যুরোক্র্যাটদের চার্টার্ড বিমানের পিছনে। পার্টি পারিবারিক সম্পত্তি হয়ে উঠেছিল। ঋতব্রত বলেন, আমরা তার বিরুদ্ধে, আমরাই আসল তৃণমূল। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা पार्टी का 4 रुपया खर्च हुआ, उसमें 1 रुपया खर्च हुआ उस चार्टर्ड ब्यूरोक्रेट का चार्टर्ड फ्लाइट के लिए। ক্ষমতায় থাকাকালীন দলের একাধিক দুর্নীতি, কয়লা, বালি পাচারের মতো একাধিক অভিযোগ নিয়েও অভিষেককে নাম না করে বিঁধেছেন। তিনি বলেন, বালি পাচার, কয়লা পাচার হলে দুর্নীতির তদন্ত হবে। বাংলার মানুষ তাই চাইছে। বাংলার মানুষ পরিবারতন্ত্রের বিরুদ্ধে। और बंगाल का पॉलिटिक्स का जहां तक सवाल है, वहां परिवारवाद का कोई, बंगाल का आवाम परिवारवाद को समर्थन नहीं करता है। तो ये लड़ाई इंडिविजुअल कल्ट के खिलाफ है, तानाशाही के खिलाफ है, परिवारवाद के खिलाफ है। और जो लोग, अगर कोई लोग ये बाली चोरी किए हैं, बाली का सिंडिकेट चलाए हैं, कोयला का सिंडिकेट चलाए हैं, डोलोमाइट का सिंडिकेट चलाए हैं, कैटल का सिंडिकेट चलाए हैं, तो इन लोगों के खिलाफ कार्रवाई होना चाहिए, कार्रवाई होना जरूरी है। ये बंगाल का आवाम का भी, इतने जो भारी मत तृणमूल कांग्रेस के खिलाफ है, ये तो करप्शन के खिलाफ भी मत है। तो हम लोग তৃণমূলের নাম এবং প্রতীকের আসল দাবিদার কারা? টানাপোড়েনের মাঝে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন ঋতব্রতরা। আর সেটা নিয়েই সাংবাদিক বৈঠক করেন মমতাপন্থী সাংসদরা। সেখানেই একের পর এক বিশেষণে বিধতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রতের দাবি, দলের নামে তৃণমূল থাকলেও দলটা পারিবারিক হয়ে গিয়েছিল। তারা দলটাকে আবার তৃণমূল স্তরে ফেরাতে চান বলে জানিয়েছেন ঋতব্রত। তার কথায় তাদের লড়াই ব্যক্তি এবং পরিবারের বিরুদ্ধে। আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। ঋতব্রতদের এই পদক্ষেপকে অবশ্য কটাক্ষ করেছে মমতার তৃণমূল। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং লোকসভার সাংসদ সৌগত রায় ঋতব্রতদের কমিশন সফরকে অবৈধ বলে তোপ দাগেন। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখনো স্পিকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অমিত শাহ নির্বাচন কমিশন চালান ওই ওর প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা। দেশে নির্বাচনী পদ্ধতি পুরোপুরি জ্ঞানেশ কুমার চালাচ্ছেন। যখন নির্বাচনে কারচুপি করাও হলো না, তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখা গেল না, এখন অমিত শাহ বিভিন্ন বিরোধী দলকে ভাঙার জন্য তার অনেক, এরা রাম মন্দিরের টাকাও ওরা নিয়েছে। এই যে টাকাগুলো নেওয়া হচ্ছে রাম মন্দির থেকে, সেই টাকাতেই বিভিন্ন দল ভাঙার খেলা চলছে। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ভাড়াটিয়া নিজেকে বাড়ির মালিক বলে দাবি করলে কি হবে? এটা সম্পূর্ণ আজ দিল্লিতে যে সার্কাসটা দেখা গেছে, এই সার্কাসটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বিভ্রান্তি তৈরির জন্য আমাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় শাসক দলের স্পন্সর্ড একটা নাটক
তার কুশীলবরাও সমস্ত তাদের দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার, যিনি বাংলা এবং তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে গোটা নির্বাচনী প্রসেসটা চালিয়েছেন, এখন তারা এই ধরনের একটা নজিরবিহীন কাজ, বাড়িওয়ালার একটা নির্দিষ্ট অধিকার আছে, তিনি অথরিটি, আবার ভাড়াটেরও একটা অথরিটি আছে, কিন্তু ভাড়াটে তো কখনো আমি আসল বাড়িওয়ালা বলতে পারো না। এই 10 জন যে তৃণমূলের হয়ে বলতে গেছেন, এই বলার অধিকারটা তো দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই। এ তো একটা সময় কেউ এসে বললো আমার থাকার জায়গা নেই, আপনার বাড়িটা ভাড়া নিতে চাই, বাড়িওয়ালা বলেন আচ্ছা থাকুন, আমার 294টা ঘর আছে, আপনি কয়েকটা জায়গায় থাকুন। এবার ভাড়াটিয়া হঠাৎ বলছেন আমি বাড়ির মালিক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। 4 দিন আগে সিপিএম করা মাল লাত খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে এখানে এসে জায়গা দেয়া, তৃণমূলের হয়ে রাজ্যসভা, তৃণমূলের হয়ে বিধানসভা, তৃণমূলের হয়ে আইএনটিটিউসি সভাপতি, তৃণমূলের হয়ে কমিটির মেম্বার, আর আজকে আসল তৃণমূল পর নিজেদের প্রতিষ্ঠা হওয়ার পর আজকে ওই মহিলার কাছ থেকে দল আর প্রতীক ছিনিয়ে নেওয়ার খেলা। এরা তো নিজেদের মায়ের পিঠে ছুরি মারতে পারে। প্রাইভেট জেটে চেপে দিল্লি যাতায়াত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে পর্যন্ত এটা খুব স্বাভাবিক মনে হলেও ভোটে ভরাডুবির পর বর্তমান পরিস্থিতিতে সেই বিমানযাত্রাই এখন প্রশ্নের মুখে দলের অন্দরেই। তা নিয়ে অসন্তোষ, ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরেই। এবার সেই ইস্যুকে দিল্লিতে দাঁড়িয়ে হাতিয়ার করল ঋতব্রত শিবির। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কমিশনে যাওয়ার পদক্ষেপ নিয়ে সরব হয়েছে কালীঘাট শিবিরও। সব মিলিয়ে আসল তৃণমূলকে তা নিয়ে তরজা পৌঁছে গেল রাজধানীতেও। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।